আমাকে ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা একটু কোলায় যাবো। কোলায় যাওয়ার কারণ হচ্ছে আমাকে ওই যে মিষ্টি আলু লাগাইছি। মিষ্টি আলু এই বৃষ্টিতে, তারপর পানি কোলায় উঠে গেছে। এই পানিতে হলে মিষ্টি আলু হলে মিষ্টি লাগে না। যদি পানি পায় তাহলে মিষ্টি আলু লাগে হলে পানসা পানসা। এই জন্য আজকে আমরা সবাই যাবো, যাইয়া মিষ্টি আলুগুলা উঠে নিয়ে আমু। তা চলেন আমরা কোলার দিকে যাই। এই যে আমরা কোলায় যাইতেছি, কোলায় পানি উঠে যাইতেছে। এই জন্য মিষ্টি আলু উড়িয়ে নিয়ম আছে, এই জন্য যাইতেছি মিষ্টি আলু উড়ানোর জন্য। এই যে আমি যাইতেছি, মায় আছে, ওই যে জান্নাত আছে সাথে নিয়ে। তো আবহাওয়া একটু মেঘলা মেঘলা আছে, এই রৌদ্রু আবার এই মেঘ, এই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, আবার গরমও, প্রচুর গরমও লাগে। একটু মেঘের ছায়া পড়লে আবার একটু ঠান্ডা লাগে। এই যে দেখেন এই মেঘ আবার রৌদ্রু হয়ে, এতে পানি উঠে সব তলাই যাবে। আর পানি উঠে তলাই গেলে তখন আর কোলায় আসা যাবে না। কোলায় আমার গোজা কুমড়ো হয়েছে, কুমড়ো সব নেওয়া শেষ হয়েছে, এখন কুমড়ো নাই কোলায়। এখন শুধু এই মিষ্টি আলুই আছে। মিষ্টি আলুটা আজকে উঠেই নিয়ে যাবো, তাইলে আর কোলায় আসা লাগবে না। কোলায় এই শুকনোর সিজনেই আমাদের বেশিরভাগ আসা পড়ে, কারণ এই সময় কোলায় একটা ফসল লাগাই, এ নেই। কিন্তু বর্ষা এলেই অশান্তি, বর্ষা এলে আর কোথাও নামা যায় না। এই যে কোলা থাকবে সম্পূর্ণ পানিতে তলাইয়া। বাবা এর মধ্যে দিয়ে আইতে অনেক কষ্ট হয়। কি সুন্দর বাতাস দেখছো, হ্যাঁ। ভালোই লাগে। তো এই যে আমরা খেতে চলে আসলাম, এই যে মিষ্টি আলু ক্ষেত। নিজেরা খাওয়ার জন্য এই জায়গায় দিয়ে অল্প কিছু আলু লাগাইছি। তো এই আলুই এখন আমি সালাইয়ে বাই করবো আস্তে আস্তে। সুন্দর বাতাস, এই বাতাস রে, ঠান্ডা জুড়েই যায় বাতাসে। ও আগে লতাগুলো কাটতে নিতে এসে যাতে আইল পাওয়া যায়, কোথা দিয়ে খুশি উড়াইবে, আর নাইলে তো এইভাবে জঙ্গলের মধ্যে পাওয়া যাইবে না। সালাই উঠুক, সালাই সালাই উড়াইবে, কোদাল নিয়ে আইছে। আলু কিন্তু এখনো সালানোর সময় হয় নাই, আরো পরে সালাইতে হয়। কিন্তু আমরা সালাইতেছি কি লেগিয়া, কারণ কলাই লাগাইছি তো পানিতে সব তলাই যাবে, আর তলাই গেলে মিষ্টি আলু পানি পানি লাগবে। এই জন্য আমরা আগে লই যেতেছি। খাইবে না, গরু তো খায় না। গরু তো খায় না, তাই আর লাগাবো না। ও মা, এই এবার লাগাইবে গোখাদ্য হইবে এনে। দেখছো গাছটা সোনা লাগে। ঘাস হুম। ইট্টুনি সময় কাটন যে দুর্নীতির বাপে খেলে আয় দৌড়ের উপরে আইয়ে কাট গ্যাস লইছেন কি কি করে ওই ছেড়ি নিয়ে দেখছিল কটা কান দু বউরে কইছে আলু লগাই না আইয়ে এখানে লাগাই দিতে আমি পানি উঠতে যাইবে একটু কি উঠবে বলে উঠবে বলে না পূর্ণিমা গেছে দিন করেছি ভালোই তো বইটা হয়ে নিয়েছে মরিচ লাগাইছো মরিচ হয় না তো এবারে ওই জন্য কটা লাগাইলাম সারা খাওয়ার ও তো নিচে যায় না এদিকে কাঁদি খেলা এই যে নিচেই তো ভালো মতো লাগায় না ওই ট্যাংরি ট্যাংরি ফুরাইছে না বেশ ছেলাইছে ওই বউরে কই দিব রে লাগাইছে লাগলামি এই সব কি মে শেষ আই বললাম তো তুমি মনে যাই এই যে আলু সালাই নিতেছি, এই যে দেখেন আলু তো বড় হয় না বড় হয় না।
ছোট ছোট আরো কদিন লাগতো। আহারে আলুর গুঁড়া দেখি তো হইতে বেটা এই যে দেখেন এই আলু, এই একটা এই এই আলু বড় হয় না, ছোট ছোট সব। ও ভাইয়ে তার বুন লাগাইছে এই লতা দেখতে হয়ে গেছে আলু দেখি ওইকে আসে না জুম কাটে। না এখন দেখলাম সাদা আমি আলু কোনো সময় সালাই নাই, প্রথম সালাইতেছি। আলু সালাই যে কোনো সময় হুম। এই প্রথম ইবিলে সালাই হাও জানি। হ্যাঁ এটা সালাবি লতা দেখি ওই আহা আমার আলু কাটি গেছে। আমার আলু আরে আলু, দেখ লতা আরে দেখি মোর আলু। কাটবে না আমার আলু আরে মোর আলু, এ ও কাটি কুটি উড়েল হ্যাঁ কি করবে আরে মোর আলু। তুই লতা দেখি সালাবি আরে। সুন্দর মতো ওই দেখতে তো লতা দি দেখলাম এখানে খুব দিছি দিও। পাইবে জানি গুড়া দেখ হ্যাঁ নি ও এই যে এই তো ভালোই বড় একটা হইছে এটা। এই যে বড় এই আলু খাওয়ার মজা ভাই, দেখেন কি অবস্থা। আরে টপটপাই গাম পড়তে আছে ভাই ভাইয়ে। সৌদি তুমি আলু খাওয়া লাগবে না, এইখান দিয়ে সালাইলা ও বিএল ছাড়া হয় না টপটপাই গাম পড়তে কষ্টের আছে। ফলে, বিএল ঠান্ডা কষ্ট করলেই ফল পাওয়া যায়। হুম। নাহলে পাওয়া যায় না। ঠান্ডার মধ্যে সালাইতে ওভাবে যে চালান যায় ভাই গরম ভিতরে পারতাছি না। তোমার গাঁ দিয়ে টপটপাই গাম পড়তে যা আছে। কইছি এই লো বাড়ি আমরা হয় একটু জিরাই লও। মাটির কি বড় আসবা কেমনে দেই এই সাতার নিচে একটুখানি বউ। আলু আজকে আর উডম না, এই কয়টা লইয়েই বাড়ি যাই। প্রচুর গরম, রোদের তাপ অনেক। রোদ্রের অনেক তাপ, এই লইয়ে এই বাড়ি যাই গো। আর মায়ার জান্নাত রাখছে আজকে আবার রোদ। আমরা দুজন আবার রোজা রাখছি, রোজা রেখেই আইছি। আলু সব মিলিয়ে দেবে হ্যাঁ হুম। ও এই 3 কেন্দি কোপাইলে এইটার এক ব্যাগ হইতো, ব্যাগ ভরে আরে। লইয়ে যাওয়া যাইতো না মা। আলু ই হয় না, পুষ্ট হয় না, পুষ্ট না চিকন চিকন গুড়ি গুড়ি। বলে নাই এই যে লাগাই দিছে এই বেশি লাখ লাখ সত্যি হাত না তো লতা হুদনে লইবে কলমি শাক লাগাইছে, কলমি শাকও কি সুন্দর বাইছে। এবার আবার এই পুঁই শাক ইয়েও বাইছে। তো ই কাশি দেও কাশি, না কাটিও গাছ করবে পরপর এই কাটতে লইয়ে যাইতাম। হ্যাঁ এই করলা গাছ দেখছে এখন শেষা মেশা লাগাইছে তো বাপের কাম এই দেখ কি সুন্দর হইছে এই নে এই দেখ ফাঁকা ওই গাছ দিল লতা ওই বাই পুষে কাটবো। কাটো। কাটবি ওই কাট লইয়ে যাই রানবে কি হয়ে যাবে অনেক কাম নেই এই জবাই উঠবে না তো আর না উঠবে আর এক সামনে জবাই আবার খাইছি বিয়ে না যদি এখন নেও কাটছি ওই করলা গাছটা কাটিস না এখন কাটতে যদি নেও তো সামনে জবাই আবার এক দু খাইছি বিশাল বিশাল লাগা হইছে। ছোট হয় না ক এই বড় হয়ে গেছে তা আমরা এখন বাড়ির দিকে চলে যাইতে এসি, প্রচুর পরিমাণে রোদ্দুর। এই রোদ্দুরের মধ্যে এই জায়গায় আর থাকা একটু সম্ভব না মা, আই পড়েন শিগগির। কোদাল কই লইছে, আলুর বস্তা লইয়ে লইছে, হাঁক এবার বাবা গাছ সবই লইছে। রোদ গেছে লাগিয়ে রোদ্দুরের মধ্যে কইছিলাম হেলে এককালা আন্দার থাকতে আইতি। ওরে আল্লাহ, ঝান্ডাই বাইরে গেল।
নিজেরই পাইয়ে লতাল হয় বই 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 তো এই যে আমরা পুঁই শাক আনছি আর হইলো যে ইয়া কলমি শাক আনছি আর এই হইছে আলু আলু ডালবুন অনেক আলু আনছি 3টে কান দিছে লাইছি এইটা আলু হয়েছে ওই ওনরা যে এই হইলো আলু। খাইতে পারবে এই আলু কর আনতে যাইয়া 5 জনের কষ্ট হইছে 5 বদলা গেছে বাবা। আর কি রোদ্রু টেকা যায় না, নল কাট বুঝে জান বের হয়ে যায় এরকমের রোদ্রু বাবা। এই এর মধ্যে হান্দি রই বাইয়ে বাইয়ে গেছে চতুর্দিকে তার কি করব লতাল লান দৌড়ি টাইনে টাইনে খালি সিরছি লাইয়া ভাই লতাল লাগে তো টাইনে আলু বাতালি আনছি মুই কি আনছে জানি তুই আলু কত আনছিস মুই চোপা তুলছি এখন এদিক সেদিক বাইয়ে গেছে আর তুমি ভাগাও তুমি নিয়াও 100 কতটি আবার নেবা আনে থো মরিয়ান রোদ ধরছে এবার আর তুলি নেই কেটে লই আইছিল লসি আর আলু ঢোকছে একাল মাড়ির নিচে ভাড়া ওই সিনসন লরি হ্যাঁ গাছে নল কাটছে না কুসে বেছে না এর মধ্যে মাড়ি কুপন লাগে একাল এই নি সালান লাগে অত মাড়ি কুপন যায় এই যে মোরা কালে ভিতরে অত নিচে চালাবো আলু তো গেছে ওই সিহন বললি আর নিচে হইতো তো একটু সবাই বইয়ে কাজ করুন যায়। ওই আর না ওই ও কি সুন্দর একটা বাতাস। তুমি দাদা মোসো গায়ে গাম মসবে তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, বাতাসটা খারাপ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।